যে এই যে ইমেজটা আছে, আপনি যে ইমেজের মধ্যে পাপেট ওয়ার্ক, আমি কোথায় পাবো সেটা বলছি একটু পরে। কাজ করতে গেলে আগে তার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে হবে, দিয়ে জাস্ট আমার এই যে অবজেক্টটা, এই অবজেক্টটা সিলেক্ট থাকতে হবে শুধু। তো সেটা আমি যদি দেখেন ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমার এখানে লেয়ারটাকে আমি লক খুলে দিলাম, ম্যাজিক ওয়ান টুল দিয়ে সাদা অংশ সিলেক্ট করে ডিলিট করে দিলাম, জাস্ট ডিলিট। দেখেন সাদা অংশ ডিলিট হয়ে গেছে। এখন কি আছে? শুধু ব্যাকগ্রাউন্ড আছে। তো এই ব্যাকগ্রাউন্ড থাকা অবস্থায় এখন তার নিচে আমি একটা ব্যাকগ্রাউন্ড দেব, কিন্তু এখন কি হবে, আগেরটা কি ছিল যে দড়ি এবং ব্যাকগ্রাউন্ড একসাথে ছিল, এখন আমি একটা ব্যাকগ্রাউন্ড জাস্ট নিচে দেব। আমি নিচে দিতে গেলে কি করতে হবে, কন্ট্রোল চেপে যদি লেয়ারে ক্লিক করেন তাহলে ঠিক নিচে একটা লেয়ার আসবে, তারপরে এখানে একটা কালার দিয়ে দিই, এই কালারটাই দিলাম। ঠিক আছে, আপনি এখন খেয়াল করে দেখেন দড়িটা কিন্তু আলাদা আছে। আমি কন্ট্রোল টি দিয়ে যদি সিলেক্ট করি, করার পর যদি দেখেন এটাকে বড় ছোট করতে পারছি। আচ্ছা, হ্যাঁ। এখন এই যে দড়িটা কিন্তু দেখেন এভাবে পেঁচানো আছে, তাই না? এখন যদি আমি একটু চাই যে অন্যরকম ভাবে, আচ্ছা লাগান, দরজাটা লাগান। আচ্ছা, এখন যদি এটাকে অন্যভাবে একটু নাড়াচাড়া করতে চাই তাহলে আমরা কিভাবে করতে পারি সেটা হচ্ছে এখানে কথা। আপনি এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় যদি এডিটে যান, এডিটে এই নিচে গেলে দেখবেন লেখা আছে যে পাপেট ওয়ার্ক। পাপেট ওয়ার্ক আসার সাথে সাথে দেখেন এখানের যে আমার অপশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আপনি এট ফার্স্ট এখানে শো ম্যাশ, এটাতে আমি যদি ক্লিক করি কি হয় দেখি একটু, কিছু হয়েছে কি? হ্যাঁ দেখেন, আমি যদি ঝুম করি দেখেন অনেকটা ম্যাশ টুলের মতো কাজ করছে, দেখা যাচ্ছে না এটা? আচ্ছা, তো এখন এখান থেকে যদি আমি এক্সপ্যানশন এটা বাড়ানো কমানো যেতে পারে, আমি এটাকে 0 করে দিই, 0 করে দিলে এখানে থিকনেসটা একটু কমবে। আচ্ছা, তারপর দেখেন এখানে নর্মাল আছে, ডেনসিটি, মানে এই যে এখানে প্রত্যেকটা অনেকগুলো পয়েন্ট আছে, কিন্তু অনেকগুলো পয়েন্ট আছে। তো আমি যদি এখানে আরো পয়েন্ট বাড়াতে চাই, বর্তমান যে পয়েন্টগুলো আছে তার চেয়ে যদি আরো বেশি বাড়াতে চাই, তাহলে এখানে নর্মাল থেকে দেবো মোর পয়েন্ট। দেখবেন, একটু খেয়াল করবেন, দেখবেন পয়েন্ট কিন্তু জালের মতো বেড়ে গেছে। ঠিক আছে, তো আমরা মোর পয়েন্ট রেখেই কাজ করব। এখন এই কি ইউজ করলাম, পাপেট ওয়ার্ক। এই পাপেট ওয়ার্ক সিলেক্ট থাকা অবস্থাতেই আমি যদি এখন এখানে যে কোনো একটা জায়গাতে ক্লিক করি, আমি শোমেশটা ইচ্ছে করলে তুলে দিতে পারি। এখন শোমেশটা তুলে দিতে পারি কারণ আমার পয়েন্টগুলো, হ্যাঁ পয়েন্টগুলো অলরেডি হয়ে গেছে। এখন লক্ষ্য করেন আমি এখানে একটা ক্লিক করলাম, দেখেন এখানে একটা ইয়ে দেখা যাচ্ছে না, একটা আইকনের মতো, আমি এখানে ক্লিক করলাম। ঠিক আছে, করার পর এখন যদি আবার এখানে নিয়ে যাই, নিলে দেখেন একটা অ্যারোর মতো দেখাচ্ছে। তো অ্যারো দিয়ে যদি এখানে ক্লিক করি, করার পর দেখ, আচ্ছা এটা একটা দিয়ে হবে না, আমি আরেকটা পয়েন্ট নেই, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে এসে আরেকটা ক্লিক দিলাম। আচ্ছা, এখন যদি আমি এই পয়েন্টটাতে ক্লিক করি, করে যদি এটাকে নাড়াই, দেখেন কি হচ্ছে। হ্যাঁ, পেরেক মারা হয়েছে, কিন্তু সেটা একটু মানে কি করবো, ঢিল দিয়ে করা হয়েছে যাতে নড়াচড়া করতে পারে। তো দেখেন এই পয়েন্টটাকে আমি যখন ইয়ে করছি, এখন আমি যদি এই যে স্টিল দড়িটা আছে সেটাকেই এখন আমি কি করতে পারি, হ্যাঁ এদিকে এদিকে ইয়ে হবে, এই যে দেখেন ইলাস্টিসিটি আছে, মানে এটাকে এখন টেনে বড় করলেও কিন্তু নষ্ট হচ্ছে না রেজুলেশন। ঠিক আছে, এই যে দেখেন ম্যাশ নেওয়ার কারণে। এখন এটা দিয়ে আমরা কি করতে, এই দেখেন এটা দিয়ে কিন্তু এখন একটা অ্যানিমেশন তৈরি করা সম্ভব। হয়ে যায় নাই, কি করতে হবে, হ্যাঁ দেখেন এই আমার ফার্স্ট পজিশন, আমি এটাকে একটু নাড়াচাড়া করি, আমি একটা অ্যানিমেশন করেই ফেলি। এখন দেখেন একটু নেড়ে এদিকে নিয়ে আসলাম, এই অবস্থায় আনার পর এটাকে আচ্ছা এটা করার আগে একটা লেয়ার নিয়ে নিলে ভালো হইতো। আচ্ছা লেয়ার এখন এই অবস্থায় নেওয়াও যাবে না, কন্ট্রোল জে দিলে নিবে। আচ্ছা বেঁকে যাইতে হবে, তাহলে আমি প্রথম অবস্থায় যাই আগে, এটাকে কন্ট্রোল জে দিয়ে কয়েকটা কপি করে নিই। আমি যদি 3বার নাড়াতে চাই, মনে করেন 3বার না 4বার নাড়াতে চাই, তাহলে আমার একবার আছে অলরেডি, কন্ট্রোল জে। আচ্ছা এটা আগে সরাইতে হবে, শুনেন এই আছে 1 2 3। তো আমার ফার্স্ট লেয়ার যেটা, এটাতে ইমেজটা এরকমই থাকবে। সেকেন্ড লেয়ারে এসে আমি চোখ বন্ধ করে দিই এটা, সেকেন্ড লেয়ারে এসে যেটা করব, এটা সিলেক্ট করব, করে চলে যাব এডিট এবং পাপেট ওয়ার্ক। এটার কোনো শর্টকাট কি পাচ্ছি না, তবে আমি এটা আমার এখনো ঠিক জানা নাই, এখান থেকে ইয়ে করা যায়।
এই শর্টকাট কি তৈরি করে নেওয়া যায়। হ্যাঁ, প্রিফারেন্স থেকে কন্ট্রোল কে দিয়ে প্রিফারেন্স থেকে শর্টকাট কি তৈরি করা যায়। হ্যাঁ, এটা আমি করি নাই আসলে কখনো, আছে কিন্তু এখানে দেখছি কোথায় জানি। তো আপনি কি যদি মনে করেন একটা জিনিস আপনার বারবার লাগছে, আপনি শর্টকাট তৈরি করে নিতে পারেন। আচ্ছা, তো আমি সেকেন্ড লেয়ারে আছি। সেকেন্ড লেয়ারে আসার পর দেখেন এখন যদি ওই এডিট পাপেট ওয়ার্ক শো ম্যাচ দিলে দেখতে পাবো পয়েন্ট, মোর পয়েন্ট দিব, এক্সপেনশন জিরোই থাক, ওকে। আচ্ছা, এখন শো ম্যাচ তুলে দিই। এখন এটাকে আমি যদি এখানে একটা ক্লিক করি এবং এখানে একটা ক্লিক করি করে যদি এই পয়েন্টটাতে এসে ক্লিক করে যদি এটাকে নাড়াই, আচ্ছা আরেকটা উপরে কেন দেখা যাচ্ছে বলেন তো, যে আরো যে লেয়ার আছে এই কারণে। তো আমি একটা কাজ করতে পারি, এটা তো একটু ঝামেলা করবে, তাহলে উপরের লেয়ারগুলো চোখ বন্ধ করে দিবে, একটু পরেই বন্ধ করি। দেখেন এটাকে কিন্তু একটু নেড়ে এদিকে নিয়ে আসছি কিন্তু এটাকে। আচ্ছা, গেল একটা জিনিস। তারপরে হচ্ছে এখানে ওকে দেন, এই দুইটার চোখ বন্ধ করে রাখি একটু, ঠিক আছে এখন। আচ্ছা, এখন এটার চোখ বন্ধ, এটার চোখ খোলা, আবার এডিট, ও আচ্ছা এই দেখেন লেয়ার যেটা চোখ খোলা সেটা আমি সিলেক্ট করি নাই, সেজন্য দেখাচ্ছিল না। এডিট পাপেট ওয়ার্ক, তারপর শো ম্যাশ জিরো, এখানে মোর পয়েন্ট দিয়ে দিব, তারপর শো ম্যাশটা তুলে দেব, তুলে দিয়ে ওই আগেরটার মতোই যদি এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, তারপর এই পয়েন্টটাকে আরেকটু নেড়ে মনে করেন এদিকে নিয়ে আসলাম, এন্টার। এটা গেল এইটাতে। এখন এটার চোখ বন্ধ, এখন উপরে একটা আছে, এটার চোখ খুলে দিলাম। হ্যাঁ, সিলেক্ট করতে হবে। দাঁড়ান দাঁড়ান, কোথায় জানি, এডিট পাপেট ওয়ার্ক, মেশ অলরেডি আছে, মোর পয়েন্ট, এক্সপেনশন জিরো দিয়ে এখানে এখানে ক্লিক, এখানে ক্লিক, যেহেতু সবগুলো সেম জায়গাতে আছে এই জন্য আমি এখন এটাতে ক্লিক করে এটাকে ধরেন এইদিকেই নেড়ে দিলাম একটু, ওকে। আমার চারটা তৈরি হয়ে গেল। এখন আমি যদি এগুলোকে অ্যানিমেশনে নিতে চাই, এই লেয়ারের সবগুলোকেই তো অ্যানিমেশনে নেব না, একটা প্রথমটা ফিক্সড আছে জায়গাতে, পরেরগুলোকে নাড়াচাড়া করছে। এখন দেখেন আমি যদি উইন্ডো থেকে টাইম লাইনে যাই, উইন্ডো থেকে টাইম লাইনে গেলাম, যাওয়ার পর ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশনে ক্লিক করলাম, ফার্স্ট ফ্রেম। তাহলে আমি এখন চোখ সবগুলোর আগে বন্ধ করি, এই চোখটা আমার সবগুলোতে থাকবে খোলা। তো আমি এখান থেকে সরাসরি সবগুলো ফ্রেমকে একসাথে নিয়ে নিতে পারি, যে মেক ফ্রেমস ফ্রম লেয়ার। তো সেই ক্ষেত্রে আমার সবগুলোর চোখ খোলা থাকতে হবে, সবগুলোর চোখ খোলা থাকবে, এই দেখেন অবস্থা, সবগুলোর চোখ খোলা থাকবে। থাকা অবস্থা এখান থেকে মেক ফ্রেমস ফ্রম লেয়ার দেওয়ার সাথে সাথে সে অটোমেটিক্যালি নিয়ে নেবে। এখন দেখি ফার্স্ট লেয়ার, দেখেন ফার্স্ট লেয়ার যখন নিচ্ছে তখন সবগুলোর চোখ সে বন্ধ করে রাখছে, কিন্তু আমার তো সবগুলোর চোখ বন্ধ দরকার নাই, আমার হচ্ছে জাস্ট মানে একটা খোলা থাকবে চোখ। তাই দেখেন এই মানে মূল যে দড়িটা সেটার চোখটা খুলে দিলাম। এখন সেকেন্ড লেয়ারে আসবো, সেকেন্ড লেয়ারে এসে দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খোলা থাকবে সবগুলোতে, ব্যাকগ্রাউন্ড সবগুলোতে খোলা থাকবে। তাহলে আমি শিফটে ধরে সবগুলো সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডের চোখ খুলে দেয়, এখন সবগুলোতে ব্যাকগ্রাউন্ড খুলে গেছে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে আসার পর এই চোখটা বন্ধ হয়ে যাবে, এই চোখটা খুলবে, মানে একটু নড়ছে এটা। তারপর এটাতে আসার পর এই দুইটার চোখ বন্ধ হয়ে যাবে, এটার চোখ খুলবে। তারপর এটাতে আসার পর এটার চোখ বন্ধ হয়ে যাবে, এই চোখটা খুলবে। আচ্ছা, আর একটা কোনটা চোখ খোলা, এই যে চোখ। আচ্ছা, এখন আমি যদি একবার প্লে করি, আচ্ছা দাঁড়ান আগে একটু ইয়ে করি, কোনটাতে একটাতে ডাবল আছে না, লাস্টেরটাতে ডাবল আছে, হ্যাঁ। এই চোখ বন্ধ থাকবে। এখন আমি যদি ফরএভার দিই, দেখেন একটা স্টিল ইমেজ ছিল, কিন্তু ইমেজটা একটা স্টিল ইমেজ ছিল না, কিন্তু দেখেন এখন একটা অ্যানিমেশন হয়ে গেছে, পজিশনটা চেঞ্জ হচ্ছে, মনে হচ্ছে যে এই পাশ থেকে সেই দিকে আসতেছে। হ্যাঁ, সব কিছু করবো, একটা মানুষকে, আপনার একটা সুন্দর ছবি দিন, আপনাকে ওই রকম অ্যানিমেশন করে দিব, জাস্ট একটা স্টিল ছবি দিবেন, ঠিক আছে। তো অ্যানিমেশনটা এখন দেখানোর দরকার ছিল না, তারপরেও দেখাইলাম আর কি। আচ্ছা, এখানে গেল,
কয়েকটা মুভমেন্ট লাগবে না, আমরা এই পাপেট ওয়ার্ক দিয়ে অনেকগুলো মুভমেন্ট তৈরি করে নেব। যেমন এখানে মুভমেন্ট যেভাবে তৈরি করলাম, হ্যাঁ আচ্ছা ও ও আচ্ছা এই ইমেজটা কেটে দিলাম এমনি এমনি, এটাকে আবার একটু কাজ করতে হবে। আচ্ছা মুদ্র অভ্যাস ত্যাগ করতে হবে প্রথম, নাহলে বিসিএস ক্যাডারে টিকবে না। কি করেছে পারতো কি করে? ভালো ভালো কোনো কোম্পানি এত টিকবে না, মানে তারা তো সবসময় ফলো করবে যে সে কিভাবে করতেছে। ভালো কোম্পানি এতে তারা তো সব দিক দেখে সব কিছু। এরকম এরকম করলে ঠিক আছে আমাকে আচ্ছা আচ্ছা এই হচ্ছে অবস্থা। এখন এটাকে আরেকটু নড়াচড়া করি আমরা। এডিট, পাপেট ওয়ার্ক, শো ম্যাচ দিলে দেখতে পাবো ডেন্সিটি একটু, হ্যাঁ মোর পয়েন্ট একটু বাড়িয়ে দিলাম, এক্সপেনশন বাড়াতে কমাতে পারেন এটা ইচ্ছের উপরে, জিরোই দিলাম। আচ্ছা এখন আমি শো ম্যাচটা তুলে নেই তাহলে বুঝতে সুবিধা হবে। এখন দেখেন এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম এবং ধরেন এই জায়গাতে ক্লিক করলাম, কয়টা হচ্ছে? তিনটা। এখন এই পয়েন্টটাতে সিলেক্ট করে আমি ইচ্ছে করলে দেখেন পয়েন্টটাকে কি করতে পারছি, হ্যাঁ অজস্র নিতে পারেন। এই দেখেন একটা খুব সুন্দর ইয়ের মতো হয়ে গেছে, কি বলবো, মনে হচ্ছে যে আসলেই মনে হচ্ছে যে একটা কি একটা পিন দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ কত স্মুথ নাড়াচাড়া করা হচ্ছে, কিছুর মতো নামগুলো লেখা যাবে। হ্যাঁ অ্যানিমেশন সম্ভব না এটা দিয়ে। আচ্ছা এখন ধরেন এখানে একটা পয়েন্ট নিলাম, তো এই পয়েন্টে এসে দেখেন এই পয়েন্টে ক্লিক করে সাপের মতো এখানে ক্লিক করলাম, এটা ঘুরিয়ে যা করা যায় না হ্যাঁ হ্যাঁ এখন এটাকে আরেকটু সুন্দর করে নাড়াচাড়া করা যাবে। সেটা হচ্ছে এই পয়েন্টে আমি ক্লিক করলাম ফার্স্টে, করে অল্টার চাপলে দেখবেন চারপাশে একটা বৃত্তের মতো আসতেছে। এখন এটাকে দেখেন, দেখছেন না? এমনিতে তো আমি তো নাড়াইতে হবে, এটা তো অ্যানিমেশন না। এটা করতেছি কি যে এই পয়েন্ট, যে পয়েন্টটা আমি ধরেন এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটাকে অ্যাট ফার্স্ট ক্লিক করলাম, এই যে দেখা যাচ্ছে, ক্লিক করার পর আমি যদি অল্টার চাপি তার চারপাশে একটা কি আসছে? বৃত্ত আসতেছে। এখন এই বৃত্ত আসার পর আমি ইচ্ছা করলে এখন এটাকে রাউন্ডে কি করতে পারি, এটাকে ঘোরাতে পারি। অ্যানিমেশনে হবে ওই যে একটু আগে যে সিস্টেমে করলাম, মুভমেন্টগুলো আপনাকে একটা একটা লেয়ার করে দেখায় দিতে হবে, ঠিক আছে? তো যা তারপরে এই পয়েন্টটা যদি আমি সিলেক্ট করি, অল্টার চেপে দেখেন মানে বিভিন্ন অ্যাঙ্গেলে আপনি নিতে পারছেন। এটা যে একটা স্টিল ইমেজ ছিল এখন বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে যে একটা কি গান ছিল না যে মানে ব্যাপারটা হচ্ছে আমি যেভাবে তাকে নাচাতে যাচ্ছি সে সেইভাবে নাচতেছে আর কি। একটু দেখে নেন, থাকার কথা, থাকার কথা, এটা অনেক আগের ভার্সনগুলোতেও আছে, আছে পাপেট ওয়ার্ক, হ্যাঁ এডিটে এখন বদ্ধ পাবেন আপনি, তারপরেও দেখেন আছে কিনা, লেখা আছে কিনা শুধু। এই এডিটে নে পাপেট ওয়ার্ক দেখি, আছে আছে, ওই যে কন্টেন্ট এওয়ার স্কেলের নিচে আছে। আচ্ছা হ্যাঁ আচ্ছা ওকে, তাহলে একটা আইডিয়া হলো যে আসলে কীভাবে এটা কাজ করে। তো আমরা এখন একটা হাত নিয়ে আসি, ধরেন কোন হাত নেব, এই আঙুল নাড়াবো, সেটাই নিয়ে, বাট তোর সব এক্সেপশনাল চিন্তা ভাবনা। আচ্ছা এখানে দেখেন আমাদের ভালো হয়েছে, এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভের দরকার নেই, অলরেডি আছে কিন্তু, ঠিক আছে? তো আমি
এটাকে একটু ছোট করে নিই, ভালো হবে। ছোট করে নিলাম। এখন এই পেছনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, ভালো দেখাবে। কন্ট্রোল চেপে ক্লিক করলাম, নিচে একটা ব্যাকগ্রাউন্ড আসলো, তার একটা কালার দিয়ে দিই, এই কালারটাই থাকলো। এখন এই আঙুলটাকেও যদি আমি নাড়াচাড়া করতে চাই, তবে আঙুল নাড়াচাড়া করতে একটু হিসেব রেখে করবেন, কারণ এই জায়গাটা, এই যে জায়গাটা, এটা এদিকে ভাঙবে ঠিক আছে, কিন্তু এদিকে তো যাবে না। কিন্তু আমি এখানে ইচ্ছে করলে কিন্তু ওইটাকে ওইদিকেও নিয়ে যেতে পারি। তো একটু বাস্তবের সাথে মিল রেখে কাজ করতে হবে আর কি। আচ্ছা, তো এই ইমেজটাতে যদি কাজ করি, আরে যারা ইয়োগা করুক না কেন, এটাকে কখনো এইভাবে ব্যান্ড করতে পারবে না। নিতে পারবে এরকম করে, কিন্তু এই যে এরকম করে ইয়ে করে এটা পারবে না, ভেঙে যাবে তো। না না শুনেন, সে যদি এদিকে যাইতে চায়, এটাকে মানে এই মাথাটাকে এখানে লাগাইতে জীবনেও পারবে না। মানে একটু ব্যান্ড হইতে গেলে তার এই জায়গাটাকে ব্যান্ড করে, এই দেখেন এরকম করে ব্যান্ড হইতে হবে। এটা সম্ভব না, সম্ভব না। এখানে যে জয়েন্টটা আছে, জয়েন্টটা ভেঙে যাবে। তবে বলা যায় না, এদের শরীর পুরো ইলাস্টিসিটির মতো, কিন্তু ইলাস্টিসিটির মতো। আচ্ছা, ইয়োগা কিন্তু মানে আমাদের এই ভারতীয় উপমহাদেশেরই কিন্তু এটা, এখান থেকে সারা পৃথিবীব্যাপী গেছে। আচ্ছা, তো সেম, এটা সিলেক্ট থাকা অবস্থায় এডিট, পাপেট ওয়ার্ক, শো মেশ দিলাম, মোর পয়েন্ট দিলাম, বেশি পয়েন্ট, দেখেন অনেক পয়েন্ট, এখন বোঝা যাচ্ছে কিন্তু। হ্যাঁ, আচ্ছা আমি অ্যানিমেশন করছি না এখন, এই জন্য কপি করি নাই। আগে তো কপি করছি তো অ্যানিমেশনের জন্য। আচ্ছা দেখেন, নর্মালের সময় পয়েন্ট কিন্তু বেশি দেখা যাচ্ছে না, কিন্তু অ্যানিমেশনে যাওয়ার তো দরকার নাই। আপনি অ্যানিমেশনের জন্য, আমি এটাকে তো মূলত আসলে পাপেট ওয়ার্কটা অ্যানিমেশনের জন্য না, এটা হচ্ছে মানে রিটাচিং। যেটা একজন লোক এরকম হাত করে দাঁড়ায় আছে, সে আমাকে বললো যে আমার এই ছবিটা হাতটা এরকম আছে, তুমি হাতটাকে এরকম করে দাও, বুঝছেন? আপনি পাপেট ওয়ার্ক দিয়ে তাকে হাত এরকম করে দিতে পারবেন, তারপর হাতটাকে এরকম করে দিতে পারবেন, এরকম করে দিতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে কথা। এখন যদি আপনি একে অ্যানিমেশন করতে চান, অ্যানিমেশন করতে পারবেন, আলাদা ব্যাপার। আর আমরা অ্যানিমেশনে যাইতে পারি, কারণ হচ্ছে যে একটা স্টিল ইমেজ, একটা ইমেজকে আমি অ্যানিমেশন যদি করতে পারি, তাহলে করবো না কেন? যেমন এই হাতটাকে ইমেজ, যদি অ্যানিমেশন করি তাহলে তো এটা জিআইএফ এ সেভ করলে এটা ইয়ে হয়ে যাবে, অ্যানিমেশন হয়ে যাবে। আচ্ছা আমরা, আচ্ছা এই হাতটাকে দাঁড়ান দাঁড়ান, এই হাতটাকে অ্যানিমেশন করবো, সমস্যা নেই। আচ্ছা এখান থেকে এটাকে 0 করে দেই। আচ্ছা শো মেশটা তুলে দেই, শো মেশ তুলে দিয়ে এই আঙুলটাকে একটু নাড়াচাড়া করি, লক্ষ্য করেন আঙুলের এখানে মূল জয়েন্টটা কোন জায়গায়, এটা না? তাহলে এই জয়েন্টে একটা ক্লিক করলাম, আর এই জায়গাতে একটা ক্লিক করলাম। আচ্ছা দাঁড়ান, এখন এখানে ক্লিক করে, আচ্ছা পুরো হাত নড়ে যাচ্ছে। আচ্ছা এখানে এখানে একটা করতে হবে, এই যে দেখেন, আরে আচ্ছা এটা আঙুলের অবস্থা, তো যেভাবে করতে চাচ্ছিলাম সেভাবে হয় নাই অবশ্য। এসব কাজ পার্থর পছন্দ হবে, সেই ধরনের কাজ ভালো হয়। আচ্ছা দেখেন মানে কি একটা ইয়ে হয়ে গেছে, মনে হচ্ছে কি বলবো, এত ইলাস্টিসিটি তার মধ্যে, মনে হচ্ছে যে তবে ছবি থেকে আগে আলাদা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে হবে। আচ্ছা এটা নিয়ে আপনি পরে আলোচনা করছি। এই ইমেজটা দেখে আসলে এর হাতটা এইভাবে আছে, হাতটাকে চাচ্ছি উপরে নিয়ে যাবো। আচ্ছা হাতটাকে উপরে নিয়ে যাবো,
তাহলে কি করতে হবে? দেখেন এডিট, আচ্ছা এটাকে আমি আগে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রাখছি মেবি। এটা কিসের জন্য? এটা ডিলিট করে দিই, এটাও দরকার নাই। আচ্ছা আমি ছবিটাকে আগে ইয়ে করে রাখছি আপনার, ঠিক আছে, পিএনজি করে রাখছি। ওকে, এখন ওইটা সিলেক্ট থাকা অবস্থায় আগে এটাকে লক করে দিই, তাহলে ভালো হবে। ওকে, এডিট পাপেট ওয়ার্ক। এখন যদি তার এই গলার কাছে যদি আমি একটা ক্লিক করি, আর এখানে নাভির কাছে যদি ক্লিক করি, করে যদি এই পয়েন্টটাতে ক্লিক করে এটাকে নাড়াই, পুতুল। আচ্ছা এখন যদি আমি অল্টার চাপি, কোমর ভেঙে যাবে স্যার। চিন্তা করে দেখেন একটা অ্যানিমেশন হয়ে গেছে, তার মুখের এক্সপ্রেশনের সাথে কিন্তু মিলে যাচ্ছে, মানে সে এটা করতে পেরে খুব খুশি, সে খুব হাসি খুশি। এই দেখেন যখন মুখ যখন মুখ যখন মুখ নাড়াচ্ছে, মাথা নাড়াচ্ছে, তখন মনে হচ্ছে সে খুব খুশি। আচ্ছা আচ্ছা, এখন মাথা নাড়াবে সে, তো এই মাথাতে ক্লিক করে মাথাতে, আচ্ছা এইভাবে না করে এটাকে আমি এখান থেকে, এই যে দেখেন হাত নড়তেছে, হাতকে স্টিল করে দিবেন, এই স্টিল করে, না হাত না কি মনে না না মনে করেন হাত এরকম করে করে এরকম মাথা ঘোরাচ্ছে সে, হবে? আমি কি ইয়েটা কি বাদ দিয়ে দিলাম নাকি, কই গেল? হয়ে আসছে, দেখেন এখানে ক্লিক করে রেখে দিলাম, এখানে ক্লিক করে রেখে দিলাম। এখন এখানে ক্লিক করবেন আগে, হাত নড়তেছে, এখন হাতের বাহুটা নড়তেছে। বাহু যদি নাড়াচাড়া না করতে হয়, তাহলে বাহুর মধ্যে কি করতে হবে বাবা? এই যে দেখেন রবার হয়ে যায়। রাবার হয়ে যায়। ও লাভ নেই লাভ নেই। এটাকে না মানে কিভাবে এডিট করবেন? এটা এইভাবে নিয়ে ইয়ে করা যাবে না, এটা জিআইএফ করে নিয়ে জিআইএফ অ্যাপ্লাই করা যাবে। হ্যাঁ হ্যাঁ সেটা অ্যাপ্লাই করা যাবে। আচ্ছা এখন হাতটাকে উপরে তুলে ফেলি, হাতটাকে কোন জায়গাতে তুলতে হবে, তার এখানে কিন্তু আমরা একটা পিন আপ করে দিছি কিন্তু। এখন দেখেন হাতটাতে ক্লিক করে, এই দেখেন হাতটাকে নিয়ে যেতে পারি। কত ইজি। খুশিতে মানে একদিকে কাত হয়ে হাত নাড়াচ্ছে। তো এটাকে আমরা একটু যদি অ্যানিমেশন করতে পারি, মানে কাজটা কিভাবে করতেছে বুঝতে পারছেন তো, যে কিভাবে নড়াইতে হবে। এই যে এখন আলাদা প্রেমে আলাদা করে কাজ করতে হবে। মানে সেই ইয়ে হয়ে গেছে যে কি বলে আপনার, হ্যাঁ তাহলে কাজ আমাদের সহজ হয়ে যেত অনেক না। সেটা আমরা একটা সিস্টেমে করতে পারি, সেটা হচ্ছে এক্ষেত্রে করলে সমস্যাটা হচ্ছে ইয়ে দেখা যাবে, ওই যে আপনার পয়েন্টগুলো দেখা যাবে, বুঝছেন? পয়েন্ট যদি দেখা না যেত, আর এই যে আমি আমার যে এই যে হ্যাঁ কি বলে আপনার এই যে টুলসটা যদি দেখা না যেত, তাহলে কি করতাম জানেন, যে কাজ করার সময় ওই রেকর্ড করে নিলে রেকর্ডটা এমনিতেই দেখা যায়, তাই না? কিন্তু এই যে দাগগুলো দেখা যাবে, তারপরে এই যে টুলসটা আছে টুলসটা দেখা যাবে। যদি না দেখা যেত তাহলে ভিডিও করে পরে কাট করলেই তো হয়ে যায়। আচ্ছা
তো চলেন এটাকে অ্যানিমেশন করি একটু। এই দেখেন আমি কন্ট্রোল জেড দিচ্ছি তার ক্ষমতা নড়ছে। আচ্ছা, এখন একটু সময় নিয়ে করতে হবে কিন্তু, কারণ অনেকগুলো ইয়ে। আর আরেক সমস্যা হচ্ছে আমার টেক্সট ওয়ার্ক কি বলে পাপেট ওয়ার্ক যখন থাকে তখন লেয়ার নেওয়া যায় না, তখন নেওয়া গেলে আরো ভালো হইতো। আচ্ছা, এই ছিল ইমেজটা না? ওকে, এখন এটাকে এক কাজ করি, কয়েকটা লেয়ার নিয়ে রেখে দিই। কন্ট্রোল জে কত কয়েকটা নিয়ে রাখলাম, এবং আমি চাচ্ছি একেবারে উপরের লেয়ার থেকেই কাজ করি, তাহলে কাজ করতে একটু সুবিধা হবে। উপরের লেয়ার থেকে কাজ করতেছে, এটা সিলেক্ট হচ্ছে, সিলেক্ট থাকা এটা স্টিল থাকবে এখানে। ওকে, সেকেন্ড পজিশনে আসি, তখন এটা চোখ বন্ধ করে দিই, চোখ বন্ধ করে দিয়ে আসলাম এখানে। হ্যাঁ, মানে একটা হচ্ছে তার স্বাভাবিক। দ্বিতীয়টাতে আসলাম, আসার পর এটাকে একটু নড়াচড়া করে দিই। এখানে কি করা যেতে পারে, যেমন এডিট পাপেট ওয়ার্ক। হ্যাঁ, পাপেট ওয়ার্পে গিয়ে ধরেন আমি হাতটা নাড়াবো, এখন তার হাত এখানে নিলাম, এখানে নিলাম, নিয়ে এখানে ক্লিক করে হাতটাকে এই না, এখানে কাই ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে তার পাটাকে তো এখনো পিন করা হয় নাই, এই জন্য দেখেন এই যে কি হয়। হ্যাঁ, পেছনটা ও পেছনে আরো আছে, এগুলো চোখ বন্ধ করে রাখে। আচ্ছা, পেছনে দেখা যাক, সমস্যা নেই, দেখা গেলে আরো ভালো। আচ্ছা, তো পাটাকে পিন করে দেই, পাটাকে পিন করে দেই, দেখি তো এখন এখানে ক্লিক করলে কি হয়। আচ্ছা, এখানে দেখেন এই একটা হাত নাড়ানোর সাথে সাথে এই হাতটাও কিন্তু নড়ে যাচ্ছে, ঠিক আছে, আমাকে আর আলাদা করে নাড়াচাড়া করতে হলো না। আচ্ছা, এখন পেছনে ব্যাকগ্রাউন্ডগুলো আমি একটু দাঁড়ান, একটু আসি, এগুলোর চোখ বন্ধ করে দিলে ভালো হবে, নাহলে এগুলো ঝামেলা করছে, বুঝছেন, ঝামেলা করছে। এখন বোঝা যাচ্ছে যে সে হাতটা একটু নাড়াইছে। আচ্ছা, তো এইটাতে এই অবস্থাতে এটাকে একটু কাজ করি, এডিট পাপেট ওয়ার্ক, জিরো না, জিরো রাখা ব্যাপার না, আমি রেখে করতেছি। আচ্ছা, এক্সপ্যানশন। আচ্ছা, এখন এই হাতটাকে যদি মনে হয় আপনি এখান থেকে আরেকটু এই আর পয়েন্ট লাগবে, এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন। আচ্ছা, মাথাটাও নড়াচড়া করছে, মাথাটাকে হালকা এই, তাহলে আমার এই লেয়ারে ইমেজটা শেষ পর্যন্ত অবস্থা দাঁড়িয়েছে এই অবস্থা, ঠিক আছে। আচ্ছা, তো আমি সবগুলোকে আসলে কপি করা দরকার পড়ে নাই আগে, এই যে আগে আগে কপি করছি না, এইগুলা তো দরকার নেই, কারণ আমি হচ্ছে তার এই পজিশনটাকে কপি করলে আমার পক্ষে কাজ করাটা কি হবে, সুন্দর হবে। তাহলে এগুলো ডিলিট করি এখন, ডিলিট ডিলিট ডিলিট, এটা এখন এটাকে আমরা কন্ট্রোল জে দিয়ে কপি করলাম। আর হ্যাঁ, এটা কপি করলে কিন্তু ইয়েতে কপি হয়, উপরে কপি হয়, তাহলে এটাকে নিয়ে আসতে হবে নিচে, নিচে নিয়ে এসে উপরেরটার চোখ বন্ধ করে দিব, নিচে নিয়ে আসলাম। এখন আবার যাই এডিট পাপেট ওয়ার্ক। আচ্ছা, এখন কি করব, হাতটা আরো উপরে উঠবে। আচ্ছা, হাতটা আরো উপরে উঠবে, তাহলে এখানে ক্লিক করে রাখলাম, এগুলোকে একটু লক করে রাখি, পাটাকেও লক করে রাখি। হ্যাঁ, লক্ষ্য করেন সে হাত যখন তুলছে এখানে পাওয়ার মুভমেন্টটা কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হচ্ছে, বোঝা যাচ্ছে যে চেঞ্জ হচ্ছে। মাথাটাকে হালকা ইয়ে করে দিলাম, ঠিক আছে, আর এই পাটাকে আরেকটু হালকা এই করে দিলাম, শেষ। ওকে, এটা হচ্ছে আমার এই পজিশনে। এখন এটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, করে কন্ট্রোল জে দিয়ে কপি দিলে কিন্তু উপরে চলে যায়, তাহলে এটাকে নিচে নিয়ে আসতে হবে, নিচে নিয়ে আসলাম, নিয়ে এসে উপরেরটার চোখ বন্ধ করে দিলাম, এখন সেই পজিশনে আছে। এখন আবার এডিট, কোথায়, ও সিলেক্ট করি নাই এই জন্যই তো, এডিট পাপেট ওয়ার্ক, এটা একটা শর্টকাট বানাইতে হবে দেখতেছি, এইভাবে বারবার যাওয়া কেমন লাগে জানি। শো মেশ
ম্যাশটা তুলে দেন এখন এখন আসেন এই হাতটাকে আর উপরে তুললে কেমন লাগবে জানি এই নিচে না হচ্ছে দেখেন সে কোমরটা একটু বাঁকা করুক সে কোমরটা বাঁকা করতে গেলে এখানে হাতগুলোকে একটু ইয়ে করে নিতে হবে আচ্ছা দেখেন ওই পজিশন ওইটা তো কাজ করতেছি না অল্টার চেপে যদি ইয়ে করি ঠিক আছে হুম আচ্ছা এন্টার ওকে আচ্ছা আর কি আচ্ছা এই তিনটা নিছি তো তিনটা দিয়ে একবার করে দেখি কেমন হয় ওকে তো উইন্ডো থেকে টাইমলাইন ভালো কাজ করতে গেলে ভাই আপনাকে সময় নিয়ে করতে হবে হ্যাঁ আচ্ছা উপরেরটারও চোখ খোলা তাও তো 4টা হয়ে গেছে এটা তো দুর্গার মতো হয়ে গেছে যে হাত খোলা আচ্ছা 8 হাত হয়েছে অবশ্য তো এখানে আমরা এখান থেকে দিয়ে দিলাম কি বলে হয়ে গেল এটা ও আগে তো এখান থেকে ফ্রেম নিতে হবে নাহলে তো হবে না আচ্ছা নিয়ে মেক ফ্রেম ফ্রম লেয়ার ফার্স্ট লেয়ারটা আর যে সবার ক্ষেত্রে চোখ খোলা থাকবে ফার্স্ট লেয়ার তো সবার ক্ষেত্রে দেখেন এখন আছে আছে কি এখানে আছে ওকে সেকেন্ড লেয়ারে এসে চোখ খোলা থাকবে হচ্ছে উপরেরটা আমি এটা চোখ বন্ধ করে দিই কোনটা থাকবে এটা না হ্যাঁ এইটা আর এখানে আসেন উপরেরটার চোখ বন্ধ এটার চোখ খোলা থাকবে এটার চোখ বন্ধ বাকিগুলোর চোখ বন্ধ এখানে আসেন এটার চোখ বন্ধ এটা খোলা থাকবে এটাও বন্ধ লাস্টে আসেন এটা খোলা থাকবে বাকি সব বন্ধ এখন যদি আমি একটু শিফটে ধরে 0.2 তারপর যদি প্লে দেই আচ্ছা ফরএভার দিই একটু স্পিড বেশি হয়ে গেছে না ব্যাপারটা এখন একটা জিনিস চিন্তা করেন যে একেবারেই একটা স্টিল ইমেজ কিন্তু আমরা বিভিন্ন মোমেন্ট বা মুভমেন্ট তৈরি করে কি করতে পারছি তাকে একটা অ্যানিমেশনের রূপ দেওয়া গেছে এখন যে কোনো একটা মানুষকেও এরকম সম্ভব না আর এই ছবিটা আরো ভালো লাগছে এই কারণে তার মুখের এক্সপ্রেশনটাই হচ্ছে যে একটা খুশি খুশি ভাব ঠিক আছে ওকে এখন পার্থ ছবি আছে এই পার্থ ছবি দেন একটা পার্থ ছবিকে অ্যানিমেশন করবো একটা ভালো ভালো রেজুলেশনের ছবি দেন নাহলে ভালো লাগবে না আচ্ছা আমি এটা একটু পরে দেখাচ্ছি আপনারা ইয়ে করেন এই